ওয়েলস জায়গাটা এমনিতেই তো ভীষণ, ভীষণ সুন্দর বটে। তবে এই জায়গাটায় এসে এবারে এই যে ক্ল্যানগোথল্যান্ড ক্যানেল যেটা, মানে যেটা ওয়েলসের ভাষায় উচ্চারণ করলে একরকম শোনায়, আর ইংলিশে উচ্চারণ করলে সেটা আরেক রকম শোনায়। তো সেই জায়গাটা দেখতে এতটাই সুন্দর, তো আজকে সেটার উদ্দেশ্যেই পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি। পা ওদিকে করে দিন নাকি, না কি করলে? কালকে যেটা দিয়েছিলাম সেন্টার ফ্রুট, সেটা কি আর আছে? গাড়িতে যা সে জায়গা তো দেখতে যাব বেরিয়েছি বটে, দেখছো গাড়িতে পা রাখার জায়গাটুকু নেই। আসলে ওখানে থাকবো কয়েকদিন, তো সেজন্য প্রচুর জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে। সবার পায়ের কাছে কাছে এই ব্যাগ ট্যাগ রয়েছে আর কি। তবে সবাইকে নিয়ে এই যে বেড়াতে বেরিয়েছিলাম, মানে শ্বশুরমশাইরা আসার পর তারপরে বোধহয় মাঝখানে ২ দিনের গ্যাপ গেছে। তাও ২ দিন ওই আশেপাশের জায়গাগুলো ঘোরানো হয়েছিল। তারপরে শনি, রবি, সোম মিলে এই প্ল্যানটা করতে যাওয়া হয়েছে ওয়েলসের কয়েকটা জায়গা ঘুরে দেখার। তো যাওয়ার পথের সৌন্দর্য দেখে ওরা তো একেবারেই মুগ্ধ হয়েছে যে এত সুন্দর জায়গা। তবে এখানেও জানো তো অনেক সময় এই তোমার এইভাবে টোল টোলে আর কি পে করতে হয়। তো টোল ট্যাক্স এখানে পে করার জন্য গাড়িটা দাঁড় করে পে করে তারপরে আবার এরকম আমরা যাওয়ার রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছিলাম, ওয়েলস যাওয়ার রাস্তাটা ধরে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি জায়গাটা কি ভীষণ সুন্দর দেখতে। মানে জায়গাটায় পৌঁছলে তোমরা বুঝতে পারবে যে আমি আমি যে বলছি সেটা যে কতটা সত্যিই জায়গাটা সুন্দর। আর এখন তো জানো তো আস্তে আস্তে তো গরম কাটিয়ে শীতের দিকে এগিয়ে চলেছে। ফলে সব গাছে গাছেও দেখো রঙের ছোঁয়া। পাতাগুলো সব হলুদ হতে শুরু করেছে। হ্যাঁ, সব পাতাগুলোয় আস্তে আস্তে কিন্তু সেই পাতা ঝরার সময় যত এগিয়ে আসছে, সব সবুজ থেকে আস্তে আস্তে লাল হলুদ রং ধরা শুরু করেছে গাছগুলো। আর দেখেছো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই এতটা সুন্দর, রাস্তার পাশের সৌন্দর্য দেখলেই মনে হয় ব্যাস এখানেই তো দেখা হয়ে গেল। আমরা যে ক্যানেলটা দেখতে যাচ্ছি ওর পাশেই এরকম একটা মার্কেট রয়েছে, যেটা পেরিয়ে তারপরে ওখানে যাওয়া যায়। মার্কেটটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা সাজানো গোছানো মার্কেট। এখানকার মার্কেটগুলো না মানে তোমার এমনি হেঁটে ঘুরে বেড়াতেই এত ভালো লাগবে। এখানকার স্টিম ইঞ্জিন রয়েছে। এখানে বেশ পুরো মার্কেটটাকে একদম ফুলে ফুলে ভরা রয়েছে। দেখো তুমি যেদিকেই তাকাবে মার্কেটটায়, দেখেছো সব রাস্তার মোড়ে মোড়ে সব ফুল দিয়ে এরকম সাজানো রয়েছে। এই জন্যই না আমার ইংল্যান্ডের বা ওয়েলসের রাস্তাগুলো, ওই যে দেখলে স্টিম ইঞ্জিনটা দেখা গেল ব্রিজের নিচে, আর কীরকম একদম মানে লোকজন ভরে ভরে রয়েছে জায়গাটায়। তো ফাইনালি আমরা জায়গাটায় পৌঁছে গেছি। ওখানে গাড়ি পার্ক করে একটা বাড়ির সামনে দিয়ে যেতে যেতে উফ, বাড়িটার শোভা দেখে মনে হলো যে না, তোমাদেরকে একটু না দেখালেই নয়। তো বাড়ির সামনের একটা ওদের বাগানের ভিডিও করলাম। আর এই যে আমাদের সব সঙ্গী সাথীরা সব একসাথে আমরা রওনা দিয়েছি। আমাদের দলটা তো এখন আরোই একটু ভারী হয়ে গেছে। মানে বাড়ির লোকজন আসার পরে আর কি ঘোরার মজাটা আরোই বেড়ে গেছে। দেখেছো লাইন আর শেষ হচ্ছে না আমাদের। এত বড় লম্বা লাইন আমাদের। হ্যাঁ, তো সবাই মিলে হৈ হৈ করতে করতে লোকেশনের দিকে এগিয়ে চলেছি। ওখানে পৌঁছে গাড়ি পার্ক করে এরকম একটা ছোট্ট কাঠের ব্রিজ রয়েছে, ওটা ক্রস করে গেলে এরকম বোটিং করার জায়গাটায় পৌঁছানো যায়। মানে এই বোটিংটা হচ্ছে কিন্তু একটা ব্রিজের ওপরে, মানে সেটাই আর কি, যে একটা ব্রিজের ওপরে যেমন একটা ফুটপাত রয়েছে মানুষ হেঁটেও ব্রিজটা ক্রস করতে পারবে, তেমনই সেই ব্রিজের ওপরেই করা রয়েছে একটা ক্যানেল, যেটা মানুষ আবার বোটিং করেও পার হচ্ছে। ইভিন ছোট ছোট বোট চলছে এমন নয়, বড় বড় বোট চলছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ক্যানেলটা বানানো হয়েছিল মানুষ যাতে, মানে এটা ব্যবসায়িক কাজের জন্য মেনলি প্রথমে বানানো হয়েছিল আর কি। তারপরে আস্তে আস্তে, দাঁড়াও আগে দেখিয়ে দিই তোমাদেরকে ব্রিজের নিচটা। এখানে ব্রিজের নিচ দিয়েও এরকম গেলে কিন্তু এখানে যে নদীটা রয়েছে ওই নদীটার কাছে পৌঁছে যাওয়া যায়। আর ব্রিজের ওপরটা রয়েছে ঠিক এই রকম দেখতে। দেখতে পাচ্ছ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে নৌকো, তার পাশেই রয়েছে ঘরবাড়ি।
মানে একদম বড়, বড় বোট বলতে পারি। দেখে মানে দেখতে পাচ্ছ যে কত বড়, বড় বোট। আর তার সেই ব্রিজের নিচ দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। আর বোটগুলো কিন্তু বেশ বড়। ওই যে বলছি এগুলো আগে পণ্য সরবরাহের জন্য এই ব্রিজটা বানানো হয়েছিল এবং তার উপরে ক্যানেলটা বানানো হয়েছিল। উম তো সেই ক্যানেলের ওপর দিয়ে এরকম সাইড দিয়ে রয়েছে হেঁটে যাওয়ার রাস্তা। আর তার পাশেই এরকম একটা সুন্দর লোকেশন, মানে জাস্ট। তবে জানো, যখন ব্যবসায়িক কারণে এই ব্রিজটা বানানো হয়েছিল, ক্যানেলটা বানানো হয়েছিল, কিছুদিন পণ্য সরবরাহ করার পরে উম, এই ক্যানেলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে বহু বছর এটা আর কোনো কাজেই ব্যবহার করা হতো না। তারপরে আবার অনেক দিন পরে এটাকে ওপেন করা হয়, যে মানুষজন এখানে এসে বোটিং করতে পারবে, নিজেদের যে লেজার টাইমটা ওটা এখানে কাটাতে পারবে। সেই অনুযায়ী এখানে আবার মানুষজনের জন্য যাতায়াতের জন্য ছোট ছোট বোট, যেগুলো মানুষ নিজেরাও চালিয়ে ঘুরতে পারবে আর এরকম সুন্দর চারিদিকের শোভা দেখতে দেখতে যেতে পারবে। আবার চাইলে এখানে কিন্তু বড় বোটও ভাড়া করা যাবে। দেখেছো লোকেশনটা, মানে ব্রিজের ওপর থেকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, তার ওপারে ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। মানে সব মিলিয়ে না মনে হচ্ছিল জাস্ট কোথায় পৌঁছে গেছি সেটা এক্সপ্লেন করতে পারছি না। দেখতে পাচ্ছ ওই যে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে রয়েছে তোমার মানে একটা হাঁটা পথ। আবার তারই মাঝে মানুষজন চাইলে এরম করে নিজের থেকেও বোটিং করছে, আবার বড় বড় বোট ভাড়া করেও, যেগুলো মানে একদম ড্রাইভার রয়েছে চালিয়ে নিয়ে যাবে, সেরকমও রয়েছে। তো যারা নিজেরা এরকম বোটিং করতে চায়, অ্যাডভেঞ্চার করতে চায়, ওরা কিন্তু নিজের মতন সময় নিয়ে ব্রিজের এক প্রান্ত থেকে, মানে ক্যানেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুন্দর করে এরকম যেতে পারবে। আর না হলে আমরা যেরকম হেঁটে চলেছি ওরকমভাবেও কিন্তু হেঁটে পৌঁছে যাওয়া যাবে। তবে বাড়ির সবাই বা দেশ থেকে যারা এসছে সবাই কিন্তু এই লোকেশানটা দেখে ভীষণভাবে আনন্দ পেয়েছে। সবাই একে একে করে পুরো এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে দেখে বেড়ালো। আর আমারও তো জায়গাটা দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে এতটাই সুন্দর লাগছে চারপাশটা। মানে এরকম একটা ভাবনা মানুষের মাথায় আজ থেকে কত কত বছর আগে এসছিল, যে এরকমভাবেও পণ্য সরবরাহ করা যায় ব্যবসায়িক কাজে। একটা যেহেতু নদীর ওপর দিয়ে আম, মানে জলের কারণেই হোক বা আম, এখানকার পাথুরে বললাম এলাকার জন্যই হোক পণ্য সরবরাহে অসুবিধে হচ্ছিল, সেজন্য সেই এত বছর আগেও বুদ্ধি খাটিয়ে সেই ইঞ্জিনিয়াররা এরকম করে একটা প্ল্যান বের করেছিল যে ক্যানেল কৃত্রিমভাবে বানিয়ে ওপর দিয়ে নৌকোয় করে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া যাবে। মানে ব্যাপারটা ভাবলেই কীরকম রোমাঞ্চকর লাগছে বলো তো। তুমি চারিদিকের ভিউটা দেখো, মানে কি অসাধারণভাবে একটা চিন্তা ভাবনা করে বানিয়েছে জিনিসটা। এই বড় বড় বোটগুলো ভাড়া নিলে কিন্তু একটা সুবিধে হয়, এখানে কিন্তু ভেতরে সমস্ত কিছু সুন্দর করে বলে দেওয়া হয়, গাইড থাকে যে কোন জায়গা দিয়ে যাওয়া হচ্ছে এখন, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আবার কত সময় এটা বন্ধ ছিল, কারণ কি, সমস্ত ডিটেলস সুন্দর করে বলা হয়। ব্রিজের ওপরটা যেমন দেখতে সুন্দর, ব্রিজের নিচ দিয়েও কিন্তু একটুখানি না গেলে আর কি করে হয় বলো। তো ব্রিজের নিচেও একটু হাঁটতে গেছিলাম, দেখলাম নিচ দিয়েও ঘোরানো ঘোরানো রাস্তাটা কি সুন্দর দেখতে। তবে ওপর থেকে যতটা মনে হচ্ছিল যে কাছে রাস্তাটা, ততটা কিন্তু নয়, এরকম সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, বেশ অনেকটাই টাইম লাগছিল নিচে এগিয়ে যেতে। তো আবার ফিরে আসতে হবে এই ভেবে আর বেশি দূর যাব না ভাবছি। তো দেখো তাও নিচে যতটুকু এসছি, ব্রিজটার মানে নিচের দিকের যে কারুকার্য, বিম, সমস্তটাই এখান থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে বানানো হয়েছিল ব্রিজটা এত বছর আগেও, কি সুন্দর নিখুঁত পরিকল্পনা করে জিনিসটাকে বানানো হয়েছে। আর ব্রিজের সমস্ত ডিটেলস কবে বানানো হয়েছিল কবে কি, আমি কমেন্টসে লিখে দেব। এমনিতে এখন এই ভিডিওটাতে তোমরা জাস্ট জায়গাটার সৌন্দর্যটা দেখো আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, যে এরম একটা জায়গা মানে এত বছর আগে মানুষজন ইউটিলাইজ করে কীরকমভাবে বানিয়েছিল, সেই যে
ব্যাপারটা কেমন ভিডিওতে লাগছে সেটা অবশ্যই জানিও। ক্যানেলের মুখ থেকে ভিডিওটা নিলে জাস্ট এরকম আসছে, আর এই বড় বড় বোটগুলো ভেতরে এক জায়গায় রাখা থাকে। তারপরে যখন বুক করা হয় তখন কিন্তু এইগুলোতে মানুষজন বসে তারপরে ঘুরতে বেরোয়। আবার বেরোনোর পথে সেই মার্কেট, সেই মার্কেটের সৌন্দর্য দেখতে দেখতে একটা পুরনো শহর, ওয়েলসের একটা অনেক পুরনো শহরের যে একদম সিটি সেন্টার যেটা বলা যায়, মানে শহরের মধ্যিখান যেটা আর কি, সেটার মধ্য দিয়ে আবার ফিরে এলাম।